আসসালামু আলাইকুম। না বলতে শিখুন এর ১৪তম পর্বে আপনাকে স্বাগতম। নিজের অনুভূতি চিনুন। আগেই বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজের মতো করে ভালো ব্যবহার গ্রহণ করে। এই কারণে প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন উপায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। এই পুস্তকে দেয়া ঘটনাগুলো আপনার চিরপরিচিত বলে মনে হতে পারে। আপনার অনুভূতি আপনার একেবারেই নিজস্ব এবং আপনার ব্যবহারও একান্তই আপনার নিজের। এখানে অনুভূতি বোঝার ব্যাপারে বলার চেষ্টা করা হয়েছে। আপনি যখন ভদ্র ব্যবহার করেন তখন আপনার মনে যে অনুভূতি, বিচার এবং শরীরে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, এখানে সেই সম্পর্কের চর্চা করা হয়েছে। নিচে খুবই সহজে দুইটি অভ্যাস দেওয়া হলো, যার সাহায্যে আপনি এই প্রকার অনুভূতিগুলোকে চিনতে পারবেন। ভালো বা মন্দ। অভ্যাস সংখ্যা ১। এই বিষয়ে পড়া শুরু করার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যে আপনাদের এই শিশুটি পড়ে কোনো রকম প্রতিক্রিয়া হয়েছে কি? এক মুহূর্তের জন্য এই ব্যাপারটির দিকে নজর দিন। আপনি একাই এর অভ্যাস করতে পারেন বা অন্য ব্যক্তিরা সঙ্গে থাকলেও তা করতে পারেন। আপনি তাদের চিনুন বা নাই চিনুন, যেহেতু সবকিছু আপনার মস্তিষ্কেই ঘটে, তাই একা থাকলেও কল্পনা করে নিতে পারেন যে আপনি দুজন ব্যক্তির মধ্যে বসে আছেন। তারা যে কেউ হতে পারে, যাদের আপনি চেনেন না বা যাদের আপনি চেনেন না। আপনি যদি বাসে করে কোথাও যান বা কোনো অফিসে বসে, তবে আশেপাশে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের দিকে দেখুন। আপনার মস্তিষ্কে দুজন মানুষকে বসতে হবে। আপনার দুদিকে দুজন ব্যক্তি আছে। আপনি একা থাকুন বা লোকদের মধ্যে। এখন ভাবুন যে আপনার ডান দিকে বসে থাকা ব্যক্তিটিকে আপনি কোনো ভালো কথা বলতে চান। অন্যভাবে বলা যায়, আপনি তার প্রশংসা করছেন এবং কল্পনা করুন যে আপনি উচ্চ স্তরে সেই কথা বলছেন। লক্ষ্য করুন যে আপনি কেমন অনুভব করছেন। কারো প্রশংসা করা আপনার জন্য কি খুবই সহজ ব্যাপার? আপনি কি প্রথমে কিছু ভেবেছেন এবং তারপর তা বলতে পারেননি, কারণ আপনি কি ভেবেছেন আপনি উচ্চ স্তরে একথা বললেও সে তা বিশ্বাস করবে না? যদি আপনার কাছে সুযোগ থাকে, তবে মনে আসা কথাগুলো লিখে ফেলুন। লক্ষ্য করুন তো আপনার কোনো শারীরিক প্রতিক্রিয়া হয়েছে? আপনার হৃদস্পন্দন বৃদ্ধি পেয়েছে কি? নাকি কাউকে ভালো কথা বলতে পেরে আপনি নিজেই মনে মনে হেসেছেন? আপনার ভেতরে কোনো জীবন্ত অনুভূতি সৃষ্টি হয়েছে কি? বা আপনি যত দ্রুত সম্ভব প্রশংসাসূচক শব্দ বলার চেষ্টা করেছেন কি? এবার আপনি বা দিকে বসে থাকা ব্যক্তির সম্পর্কে কল্পনা করুন আর ভাবুন তাকে খারাপ কিছু বলবেন। ধরুন তাকে অপমানিত করতে চান। মনে করেন আপনি উচ্চ স্তরে তাকে অপমান করছেন। লক্ষ্য করেন এবার আপনার ভেতরে কী ধরনের প্রতিক্রিয়া হচ্ছে। আপনি কি অস্বস্তি বোধ করছেন? আপনি কিছু বলবেন বলে ঠিক করেও বলতে পারেননি, কারণ আপনার মনে হয়েছে এগুলো বলা অসম্ভব। আপনি কি ভাবছেন, এ কি অদ্ভুত অভ্যাস! আমাকে খারাপ হতে বলা হচ্ছে এবং অপরকে অপমান করতে বলা হচ্ছে। আপনি কি ভাবছেন, আমি কখনো কারোর সাথে এমন ব্যবহার করতে পারবো না? এই কথা বলার অর্থ কী? আপনি কি ভাবছেন, যে ব্যক্তিকে আমি চিনি না পর্যন্ত তাকে খারাপ কথা বলার কথা ভাবতে পর্যন্ত পারছি না, বা আমি কোনো পরিচিত ব্যক্তিকে খারাপ কথা বলতে পারবো না? আপনি কি খারাপ কথা বলার কল্পনা মাত্র করেছেন এবং ভাবছেন যে বাস্তবে কখনো সেই কথা বলতে হবে না? যদি সম্ভব হয় তাহলে নিজের অনুভব সম্পর্কে লিখে ফেলুন। আপনি কি পেটে একটা মোচড় অনুভব করেছিলেন? যখন কাউকে খারাপ কিছু বলবেন বলে ভেবেছিলেন, তখন কি আপনার মুখে হাসি ছিল? আপনি কি কিছুই বলতে চাইছিলেন না? এই অভ্যাসের দ্বারা আপনার হয়তো এক প্রকার মানসিক যাত্রা হয়ে গেছে। আপনার গলা কি শুকিয়ে গেছে এবং এবার কি আপনি বুঝতে পারছেন আপনি কি করতে বলা হচ্ছে? আপনি কোনো অপমানজনক কথা বলতে সক্ষম, এটা জেনে কি আপনি খুশি হচ্ছেন? এটা আপনি কেন অভ্যাস করবেন না, তার কোনো লম্বা তালিকা প্রস্তুত করেছেন কি? যে বিষয়টি আপনার প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছিল, সেই সমস্ত বিষয় সংশোধন করেছেন কি? যে কথা কাউকে আহত করতে পারে বা সুরক্ষা প্রদান করতে পারে, আপনার কি প্রতিক্রিয়া হবে তার কল্পনা করেছিলেন কি? অন্য ব্যক্তি ক্ষুব্ধ, হতাশ বা আহত হতে পারে, তার কল্পনা করেছেন কি? অন্যের আপনার উপর শারীরিক ও মৌখিক দিক দিয়ে আক্রমণ করতে পারে, তা ভেবে দেখেছেন কি? কোনো ব্যক্তি অপমানিত হওয়ার পর স্তব্ধ থাকবেন, এই কথা ভেবেছেন কি? আপনি যে শারীরিক, সৃজনশীল ও মানসিক প্রতিক্রিয়া অনুভব করেছেন তা লিখে ফেলুন।
ভালো বা মন্দ। অভ্যাস সংখ্যা 2। এমন কোনো ঘটনার কথা মনে করেন যখন কেউ আপনাকে কিছু বলেছিল বা আপনার সাথে কিছু করেছিল বলে আপনি সমস্যা বোধ করেছিলেন। আপনি রাগ করেছিলেন, ক্রুদ্ধ হয়েছিলেন এবং তা সত্ত্বেও আপনি কিছু করতে পারেননি। হয়তো আপনি সেই ব্যবহার স্বীকার করে নিয়েছিলেন কারণ আপনার মনে হয়েছিল অন্যরা ঠিক, ভুল আপনি করেছেন। হয়তো আপনি কিছু করতে অসমর্থন থেকে গেছেন। মনে করুন যখন আপনি কোথাও ছিলেন, আপনি ও অন্যরা কী ধরনের জামাকাপড় পরেছিলেন। সেখানে যদি অন্য কেউ থেকে থাকে তবে আপনি শারীরিকভাবে কোথায় আহ্বান করেছিলেন। সেই সময় রাত ছিল না দিন। আপনি এই ঘটনা স্মরণ করে ভাবছেন যে আপনি ভালো বলে সেই সময় আপনার মাথায় যা এসেছিল তা বলতে পারেননি। আপনার হৃদয় স্পন্দন দ্রুত হয়ে গেছিল কি? আপনার গলা শুকিয়ে গেছিল এবং পেটে ব্যথা শুরু হয়েছিল কি? আপনি মনে মনে কষ্টবোধ সত্ত্বেও হেসেছিলেন কি? আপনি কোনো রকম সংকোচ বোধ করেছিলেন কি? আপনি কি ভেবেছিলেন অন্যরা যা করছে ঠিক করেছে, কারণ ভুল আপনারই? সামান্য সময়ের জন্য কি আপনার সামনে অন্ধকার ছেয়ে গেছিল আর আপনি বুঝতে পেরেছিলেন বা আপনি কি করবেন? আপনি কি পিছনে সরতে সরতে মাটির দিকে দেখেছিলেন? এই পরিস্থিতি কি তার মধ্যে একটা যা আপনি অন্য ব্যক্তির জন্য ভেবেছিলেন? আপনি যা বলতে চান তা বলে দিলে অন্য ব্যক্তির প্রতিক্রিয়া কি হতে পারে তা কল্পনা করেছেন কি? যদি সম্ভব হয় তবে এই সমস্ত অনুভূতি লিখে ফেলুন। আপনার নিজেকে হতাশ, উদাস ও দুর্বল বলে নেয় হয়েছে কি? এই দৃশ্যের দিকে ফিরে যান এবং কল্পনা করুন যে আপনি সেই সমস্ত কথা বলছেন যা বাস্তবে আপনি বলতে চান। আপনার মনের বোঝা কম হওয়ার জন্য আপনি আনন্দ বোধ করতে পারেন। অন্য কোনো অনুভূতিও বোধ করেছেন কি? আপনি কি নিজেকে বলেছিলেন, আমি কখনোই এমনটা করতে পারবো না? আপনি নিজের মনের কথা কাউকে বলেন, কি প্রতিক্রিয়া হয়েছে তার কল্পনা করে দেখেছেন কি? এবার পুনরায় এই দৃশ্যের দিকে ফিরে যান এবং কল্পনা করুন যে আপনি সেই সমস্ত কথা বলেছিলেন যা আপনি বলতে চাইতেন। আপনার মনের বোঝা হালকা হওয়ার জন্য আপনি আনন্দ বোধ করছেন। অন্য কোনো অনুভূতিও অনুভব করেছেন কি? আপনি কি নিজেকে বলেছিলেন আপনি যখন নিজের মনের কথা অন্য কাউকে বলেছেন তখন তার প্রতিক্রিয়া কী হয়েছে তার কল্পনা কিভাবে করবেন? যখন আপনি কাউকে খারাপ কিছু বলবেন ভেবেছিলেন তখন আপনার সাথে কি হয়েছিল তাও ভেবে নিন আর তারপর দুটির সাথে তুলনা করুন। এর মধ্যে কোনো সমানতা দেখতে পেয়েছেন কি? প্রত্যেক ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া একে অপরের সাথে মিলেছে কি নাকি তা একেবারেই ভিন্ন? আপনার কি হয়েছে? আপনি যখন এই ধরনের অভ্যাস করেন তখন আপনার মস্তিষ্কে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্ম হতে পারে। আমাদের মধ্যে বিভিন্ন অনুভূতি সৃষ্টি হয় এবং মনে হয় যে আমাদের প্রতি তার নিয়ন্ত্রণ আছে, কিন্তু তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমাদের যুক্তিসঙ্গত মন জাগে যে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কি করা উচিত এবং কিভাবে তার দেখাশোনা করা উচিত, অথচ আমাদের আবেগ আমাদের উপরেই চেপে থাকে। আমাদের মন বেশিরভাগ সময়তে আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের শাসন করে। যখন আপনি বুঝতে পারবেন না যে আপনার কি করা উচিত, তখন আপনার কি হয়েছে সেটা জানা অপরের জন্য খুবই জরুরি হয়ে পড়ে। আপনার সাথে এমন হওয়া উচিত বা আপনার কি চাই যা আপনার কাছে নেই তা বোঝার চেষ্টা করেছেন কি? আমি কখনোই আপনাকে খারাপ ব্যক্তি হতে বা খারাপ কথা বলতে বলবো না, তাহলে আপনি যা ঠিক তার বিপরীত হয়ে যাবেন। এই দুটি জিনিস অভ্যাস করলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজের শারীরিক ও আবেগের প্রতিক্রিয়া চিনতে পারবেন। কাউকে খারাপ কথা বলার পরে যদি আপনার ভেতরে বহুদিন ধরে একটা পাপ বোধ কাজ করে, তবে ধরে নেবেন যে আপনি বহুদিন ধরে প্রয়োজনের অতিরিক্ত ভালো মানুষ হিসেবেই জীবন কাটাচ্ছেন। আপনাকে প্রকৃত পরিস্থিতি সমস্যায় ফেলতে পারে না, কিন্তু সেই সম্পর্কে চিন্তা করলে আপনি সমস্যায় পড়ে যান।